আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স সেটা তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো। হি ইজ টু অনেস্ট, তারপরে একটা অংশ ফাঁকা আছে পূরণ করতে হবে। তারপরে এই অংশগুলা আমরা কি বলবো, ফাঁকা অংশটাকে পূরণ করা, এটা মূলত কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা কি, কমপ্লিটিং সেন্টেন্স। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। কমপ্লিটিং সেন্টেন্স শুধু এসএসসি এইচএসসি শিক্ষার্থী বন্ধুদের জন্যই শুধু না, এটা মূলত আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে সেন্টেন্স নিজের থেকে তৈরি করা, এর জন্য আমাদের একটা পাথেয়। আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা ভালোভাবে যদি শিখতে পারি তাহলে নিজের থেকে যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রটা অনেক প্রসারিত হবে। বন্ধুরা, আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি, তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তাহলে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো চলো দেখা যাক কমপ্লিটিং সেন্টেন্স আমরা শিখলে পারে কি হবে। সেটা হচ্ছে আমাদের সফলতা আসবে এই লেসনটা শেষ করার পর। দ্য স্টুডেন্টস উইল বি এবল টু লার্ন দ্য কমপ্লিটিং রুলস। তোমাদের যে এসএসসি বন্ধুদের জন্য 7 নম্বরের কোশ্চেন, এসএসসি বন্ধুদের জন্য 4 নম্বরের যে কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা আছে সেটা তোমরা আশা করি অনেক ভালো অ্যান্সার করতে পারবা। অনেকে 5-এর মধ্যে 5ই পাবা, এটা ইনশিওর করছি। আর আরেকটা কি, স্টুডেন্টস উইল বি এবল টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এই তো বিষয়। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম শিখি। কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম শেখানোর আগে আমি একটা কথা না বললেই নয়। আমি তোমাদের ট্রান্সফরমেশন ক্লাসের সময় বারবার করে বলছিলাম বন্ধুরা, যে ট্রান্সফরমেশনের এই নিয়মগুলো যেগুলো আমরা করছি কমপ্লেক্স থেকে সিম্পল, এই কমপ্লেক্স বা সিম্পলের নিয়মগুলো মূলত ট্রান্সফরমেশনের নিয়ম না, এটা কমপ্লিটিং সেন্টেন্সের প্রয়োজন হবে, কানেক্টরের প্রয়োজন হবে। তো বন্ধুরা, ওখানে কিন্তু আমরা 2.2 এর নিয়মটা শিখছিলাম কিভাবে। 2.2 ছিল কি, সো ডট এই কমপ্লেক্স থেকে সিম্পলে আসলে পরে 2.2 ব্যবহার করি। তো এখানে মূলত এতই যে এইরকম একটা স্ট্রাকচার, আমরা একটু উদাহরণ দেখব। হি ইজ টু লাভিং, যে লোকটা দেওয়া আছে এখানে সে এতটাই প্রিয়, টু ডিসলাইক তাকে অপছন্দ করা যায় না, এতটাই প্রিয় যে তাকে অপছন্দ করা যায় না। বন্ধুরা, আমার এই অংশ যদি থাকে হি ইজ টু লাভিং, এই অংশ পর্যন্ত যদি থাকে তাহলে বাকি অংশ পূরণ করব কি দিয়ে, টু প্লাস ভার্ব। এখন কথা হচ্ছে যে এই ভার্বের পর আমি কিন্তু এই অংশগুলো বারবার করে বলছি তোমাদের বেসিক অংশের এই অংশটা, ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তারপরে অবজেক্ট দিব অবশ্যই। এই টু প্লাস ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তাহলে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা প্রিপোজিশন প্লাস নাউন অথবা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। আবার এই ভার্বটা যদি টু প্লাস ভার্ব, যে ভার্বটা লিঙ্কিং ভার্ব হয় তাহলে আমি বলবো টু বি। আর টু বি এর পরে যে স্ট্রাকচারগুলো আমরা আগে ক্লাসে আলোচনা করছি লিঙ্কিং ভার্বের ক্লাসে, সেখানে আমরা দেখলে পারি বন্ধুরা এটা ক্লিয়ার হব। তো বন্ধুরা, তাহলে আমরা 2.2 যদি থাকে তাহলে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করবো এটা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখি বন্ধুরা, শি ইজ টু ফ্যাট, সে এতটাই মোটা। সেই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে সে বুঝতে পারে না, আমরা বলতে পারি। কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু নিয়মের পরে আমার শূন্যস্থান অংশে কি বসাবো এটা নির্দিষ্ট কোনো বিষয় না, তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার যদি এসএসসি বন্ধুদের 5টা সেন্টেন্স কমপ্লিট করতে হবে, সেটা যদি 5টা সেন্টেন্সে একটা অন্যের সাথে ইন্টার রিলেটেড হয়, তার মানে সম্পর্কযুক্ত হয় অর্থের দিক দিয়ে, তাহলে কিন্তু সেই সম্পর্ক বজায় রেখে আমাদের প্যাসেজ আকারে করতে হবে, মানে প্যাসেজের একটা মিনিং তৈরি করতে হবে। আর যদি 5টা সেন্টেন্স 5 রকমের অর্থ বহন করে, সেই ক্ষেত্রে আমার ইচ্ছা অনুযায়ী আমি সেন্টেন্সটা তৈরি করতে পারি। এইচএসসি বন্ধুদের জন্য একই ব্যাপার। তোমাদের জন্য যে 10টা সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, সেই 10টা সেন্টেন্সের আগের অংশে কিছু বলে দেওয়া থাকে, সেই অর্থটার মাথায় রেখে সেই অর্থটাকে সম্পূর্ণ করতে হয় কমপ্লিটিং সেন্টেন্সে। তুমি তোমার মনে যেটা আসতেছে সেটাই তুমি দিয়ে পূরণ করলে পারে, সেন্টেন্স কিন্তু হবে না বন্ধুরা। তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ উই হ্যাভ টু কমপ্লিট দ্য কমপ্লিটিং সেন্টেন্স। এই হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করার নিয়ম। এখানে আমি যে কোনো ভাবে সেন্টেন্সটা করতে পারি। শি ইজ টু ফ্যাট
টু সিট ডাউন, সে এতটাই মোটা যে বসতে পারে না, এটা বলতে পারি আমি। আবার বলতে পারি যে শি ইজ টু ফ্যাট টু মুভ, সে নড়তে পারে না। তার মানে এইভাবে আমরা সেন্টেন্স করতে পারি। আবার মুভের পর আমি যদি আরেকটু তথ্য ভুল করতে চাই তাহলে বলতে পারি হি ইজ টু ফ্যাট টু মুভ ইজিলি, সহজে নড়তে পারে না। দ্য সাম ইজ টু হার্ড ফর মি, আমি একইভাবে তোমাদের ট্রান্সফরমেশনের অংশে শিখাইছিলাম বন্ধুরা, যদি সাবজেক্ট দুটো একই হয় তাহলে তোমার এখানে ফর মি এই অংশটা মানে যার জন্য এটা কঠিন সেই বিষয়টা হবে। তার মানে দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ, অঙ্কটা আমার জন্য এত কঠিন যে আমি এটা সলভ করতে পারি না। 2.2 এর বিষয়টা আমরা শিখলাম বন্ধুরা। এরপরে এই 2.2 এর কমপ্লেক্স ফর্ম হচ্ছে so.dat। তা আমরা so.dat হলে পরে ড্যাটের পরে আমার সম্পূর্ণ একটা সেন্টেন্স দিতে হবে। হি ইজ সো ওল্ড, উনি এত বৃদ্ধ, দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড, এই লোকটা ইয়াং তাই বহন করতে পারছে, কিন্তু এই লোডটা যদি ওনার উপর দেওয়া হয় তাহলে উনি বহন করতে পারবেন না। এই তো বিষয়, সে এত বৃদ্ধ যে তিনি লোডটা ক্যারি করতে। বন্ধুরা দেখো, এই বিষয়গুলো কিন্তু আমরা বাস্তব জীবনের কাজকর্ম নিয়ে কিন্তু এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। আবার আমাদের বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে, কম্পোজিশন রাইটিং এর ক্ষেত্রে, কমপ্লিটিং স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারবো বন্ধুরা। তো আমরা so.dat বুঝতে পারলাম যে ড্যাটের পর আমার একটা নেগেটিভ সেন্টেন্স হবে, ড্যাটের পরে একটা কি হবে, নেগেটিভ সেন্টেন্স। আমরা এটাও দেখছি যে ড্যাটের পরে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও দিতে পারি। তো এরপরে বন্ধুরা হি ইজ সো ইল, তাহলে কি হবে একটু প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই পারবা। হি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট গো টু স্কুল, অথবা হি ক্যান নট মুভ, হি ক্যান নট ওয়াক করা যাচ্ছে বন্ধুরা। এটা কি ভাবছে, দ্য ম্যান ইজ সো ম্যাড, এতটাই পাগল লোকটা। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো, দ্য ম্যান ইজ সো ম্যাড দ্যাট হি ক্যান নট টক নর্মালি, সে সঠিকভাবে ভালোভাবে কথা বলতে পারে না, অথবা হি ক্যান নট লিড হিজ লাইফ নর্মালি, এরকম ভাবে। অথবা আমরা বলতে পারি যে দ্য ম্যান ইজ সো ম্যাড দ্যাট হি ওয়াক্স হেয়ার অ্যান্ড দেয়ার, সে এতটাই পাগল যে সে এখানে সেখানে কি হাঁটাহাঁটি করে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, সিম্পল এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। এতটাই পাগল যে আমরা তাকে বিশ্বাস করতে পারি না, বা আমরা তাকে এখানে আসার জন্য অনুমতি দিতে পারি না, এরকম ভাবে নেগেটিভ সেন্টেন্সও করা যায়। আমরা আগে বলে নিচ্ছি বন্ধুরা যে so.dat এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই সেন্টেন্সই হয়। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে so.dat। সহজ বন্ধুরা, so.dat দিয়ে আমরা কমপ্লেক্সটা সিম্পল করছি। এবারে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব। আমি আগেই বলছিলাম so.dat হচ্ছে আমার উদ্দেশ্য বোঝাবে। পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে তাহলে 700 কোটি মানুষের আলাদা আলাদা প্রফেশন আছে, প্রত্যেকটা প্রফেশনের তার কাজের কিছু উদ্দেশ্য আছে, এবং প্রত্যেকটা প্রফেশনে গিয়ে আমি কিন্তু সেই উদ্দেশ্য বজায় রেখে সেন্টেন্স তৈরি করতে পারি so.dat। এখানে যে সেন্টেন্স দেওয়া আছে উই ইট ফুড so.dat, আমরা খাবার খাই যাতে। আমরা কেন খাবার খাই বন্ধুরা বুঝতে পারছো, so.that উই ক্যান বি স্ট্রং, আমরা কি হতে পারি, স্ট্রং হতে পারি। তো বন্ধুরা এখানে so.dat এর পরে আমার একটা সাবজেক্টের পর ক্যান অথবা মে মডাল ভার্ব ব্যবহার করব, তারপরে একটা মূল ভার্ব ব্যবহার করব। অবশ্যই মডাল ভার্বের পর মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করব বন্ধুরা। তো ভার্বের স্ট্রাকচার, ভার্বের পরে কি দিব এটা আমি বারবার করে বেসিক ক্লাসগুলোতে বলা আছে, তোমরা একটু দেখে নেবে বন্ধুরা। এরপরে ওখানে যে বিষয়টা ছিল বন্ধুরা, যে আমার যদি হচ্ছে প্রথম অংশটা পাস্টে হয় তাহলে কিন্তু ক্যানের জায়গায় কুড অথবা মেয়ের জায়গায় মাইট ব্যবহার করতে হবে। প্রথম সেন্টেন্সের অংশটুকু যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা ক্যান অথবা মে ব্যবহার করব। এখানে আমরা আলোচনা করব ওই বিষয়টাই, আমরা এক্সারসাইজ করি। উই বিল্ড হাউস, আমরা বাড়ি নির্মাণ করি যাতে উই ক্যান লিভ, আমরা বাস করতে পারি। একইভাবে উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি কেন বন্ধুরা, so.that উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। এইভাবে করে আমরা so.that এর কমপ্লিটিং সেন্টেন্স করব। এই ভার্বটা যদি ড্র্যাঙ্ক থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম, কুড। এই ভার্বটা যদি বিল্ড থাকতো পাস্টে তাহলে আমরা ক্যান, কুড অথবা মাইট ব্যবহার করতাম। এরপরে বন্ধুরা আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লেস্ট। লেস্টের অর্থটা কি, তা না হলে, তার মানে সামনের অংশে এমন কোনো কাজ করতে বলা হবে, সেই কাজটা যদি না করি তার ফলে কি হবে সেই
কথাটা কি এই পরের অংশে ব্যবহার করা হবে। নিয়ম হচ্ছে যে এখানে লেস্টের পর সাবজেক্ট, সাবজেক্টের পর আমার একটা কি দিতে হবে, শুড বা মাইট। এই অংশটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা, শুড বা মাইট। তার মানে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, এই কথাটা আমাকে বলা হলো। যদি মনোযোগ সহকারে না পড়ি তাহলে কি হবে, লেস্টের পর উই শুড ফেল ইন দ্য এক্সাম, আমরা পরীক্ষায় ফেল করব। এখানে শুডের কোনো অর্থ তৈরি হয় না, কিন্তু তারপরে আমাদের গ্রামাটিক্যাল নিয়ম মেনটেন করে শুড অথবা মাইট ভার্ব ব্যবহার করতে হবে এবং তারপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। এবং ভার্বের পরে এখানে অবজেক্ট দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি অবজেক্টের বিষয় না, এটা ভার্বটার উপর ডিপেন্ড করবে। ভার্ব যদি ট্রানজিটিভ হয় তাহলে শুধু অবজেক্ট হবে, ইনট্রানজিটিভ হলে কিন্তু অবজেক্ট হবে না বন্ধুরা। আবার লিঙ্কিং ভার্ব হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো অবজেক্ট হওয়ার বিষয় নাই। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এক্সারসাইজ। চলো এক্সারসাইজ করে ফেলি। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, তা না হলে কি হবে, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করবা। ইউ শুড মিস দ্য ক্লাস, সরি বন্ধুরা, উইল না শুড হবে, শুড অথবা মাইট। এরপরে উই ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের পিওর ওয়াটার পান করবো আমরা, যদি পান না করি কি হব, উই গেট অ্যাটাকড বাই ডিজিজ, এরকম, বা উই গেট ইনফেক্টেড, আমরা আক্রান্ত হব অসুখের দ্বারা, এরকম সেন্টেন্স দিতে পারি, উই শুড গেট ইনফেক্টেড। হ্যাঁ বন্ধুরা, শুড ব্যবহার করতে হবে। বন্ধুরা ভালো করে খেয়াল করো যে দেখো এখানে শুড ব্যবহার করার কথা, কিন্তু আমিও কিন্তু অনেক সময় ভুল করছি। তার মানে হচ্ছে যে এখানে ভুল করার একটা চান্স আছে। তোমরা অবশ্যই সাবজেক্টের পর কি ব্যবহার করবা, শুড অথবা মাইট। এরপরের নিয়ম যেটা সেটা হচ্ছে আনলেস। আনলেস মানে কি বন্ধুরা, যে রিড অ্যাটেন্টিভলি এটা পড়ো, আনলেস ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তার মানে লেস্টের মতো কাজ হবে এটা। আনলেসটা কিসের মতো কাজ হবে বন্ধুরা, লেস্টের মতো। যে রিড অ্যাটেন্টিভলি আনলেস ইউ শুড, এখানে টাইপিং মিস্টেক, লেস্ট হবে না, এখানে কি হবে, আনলেস হবে। সেই ক্ষেত্রে আমরা ইফ যুক্ত কন্ডিশনালের যে নিয়ম, আগের অংশ প্রেজেন্ট থাকলে পরের অংশ কি হবে, ফিউচার বা প্রেজেন্ট। তো আমরা ফিউচার মনোযোগ সহকারে পড়ো, তা না হলে তুমি কি করবা, ফেল করবা। তো এবারে এই নিয়মের কিছু এক্সারসাইজ করা যাক বন্ধুরা। আনলেস উই বার্ন ট্র্যাশ, আমরা যদি ময়লা আবর্জনা না পুড়িয়ে ফেলি তাহলে কি হবে, ময়লা আবর্জনা আমাদের কি করে, অনেক রোগ জীবাণু ছড়ায়। সেক্ষেত্রে আমার কি বলতে হবে, যে আনলেস উই বার্ন ট্র্যাশ ইট ডিস্ট্রয়স আওয়ার এনভায়রনমেন্ট, অথবা ইট উইল ডিস্ট্রয় আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে কি করবে, নষ্ট করবে, ধ্বংস করবে। তারপরে কাট ইওর নেলস, তোমার হাতের নখগুলো কাটো, আনলেস ইউ উইল বি সিক, তুমি অসুস্থ হবা, অথবা ইউ উইল গেট ইনফেক্টেড বাই ভেরিয়াস কাইন্ডস অফ ডিজিজ, এরকম ধরনের কিছু হতে পারে। তার মানে কি, আনলেস এর অংশটা যদি প্রেজেন্টে থাকে, পরের অংশ আমাকে কি করতে হচ্ছে, ফিউচার করতে হচ্ছে বন্ধুরা। এরপরে আমরা কিছু এক্সারসাইজ এখানে করব। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো কি হবে বন্ধুরা, একটু চিন্তা করো। হ্যাঁ, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। রিড ডিলিজেন্টলি, কঠোরভাবে পড়াশোনা করো, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, শুড ব্যবহার করলাম। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে, হি ক্যান শাইন ইন লাইফ, হি ক্যান সাকসিড ইন লাইফ, হি ক্যান অ্যাডভান্স ইন লাইফ। দ্য ম্যান ইজ সো স্মার্ট, লোকটি এত স্মার্ট যে কি, এভরিওয়ান লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে। আবার এখানে ওয়াজ আছে, তাহলে হচ্ছে লাইকড হবে পরের অংশে, কারণ এটা পাস্ট, পরে পাস্ট করব। দ্য ম্যান ইজ টু শর্ট, এখানে একটা টাইপিং মিস্টেক, দ্য ম্যান ইজ টু শর্ট, সে এতটাই খাটো, that he cannot touch the ceiling, সে সিলিংটা টাচ করতে পারে না। তো বন্ধুরা আমরা এখানে মূলত শিখলাম কি, to, so that, unless, lest এর ব্যবহারটা। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।